আজকে একটা স্কুলের ভৌতবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা হয়ে গেল। সেই সাবজেক্টের প্রশ্ন উত্তর সহ আমি তোমাদের সামনে তুলে ধরবো, যাদের পরীক্ষা হয়নি তাদের কাজে লাগবে। বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট এবং টেস্ট এক্সামিনেশন 2025, ফুল মার্কস 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। প্রথমেই 15টি এমসিকিউ রয়েছে। তো ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে 1.1 দাগে, জৈব গ্রিনহাউস গ্যাস হলো CO2, CH4, CFC না NO। উত্তর যেটা হবে সেটা হলো CH4, মিথেন। এরপরে 2 দাগে রয়েছে বয়েলের সূত্রে পিভিপি লেখচিত্রটি পিভি অক্ষের সমান্তরাল, সমপরাবৃত্ত, পি অক্ষের সমান্তরাল না অধিবৃত্তাকার। 2 দাগের প্রশ্নের উত্তর হবে, 2 দাগে যে প্রশ্ন সে উত্তর হবে সি, পি অক্ষের সমান্তরাল। তারপরে রয়েছে 3 দাগে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত হবে CO2, C2H4, C2H6, C2H2। 3 দাগের প্রশ্ন যেটি রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে C2H2। 4 দাগে রয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত, 4টি অপশান রয়েছে। এটা উত্তরটা হবে সেটা হবে θ⁻⁻1। এরপর আছে উত্তল দর্পণের সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ হবে সমান্তরাল, অভিসারী, অপসারী না সবগুলি। এই প্রশ্নটির উত্তর হবে 5 দাগের। এই 5 দাগের প্রশ্নের উত্তর হবে সি, অপসারী। 6 দাগে রয়েছে লেন্সের আলোককেন্দ্র দিয়ে যাওয়া আলোকরশ্মির বিচ্যুতি 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি না 90 ডিগ্রি। 6 দাগের প্রশ্ন যেটি রয়েছে সেই 6 দাগের প্রশ্ন উত্তর হবে 0 ডিগ্রি। 7 দাগে রয়েছে কোনটি তড়িতাধানের একক নয়, অ্যাম্পিয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1, জুল ভোল্ট টু দি পাওয়ার -1, কুলম না অ্যাম্পিয়ার সেকেন্ড। 7 দাগের উত্তর হবে অ্যাম্পিয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1। 8 দাগে রয়েছে ফ্যারাডে সূত্র দুটি ব্যাখ্যা করে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক আবেশ, তড়িৎ ক্ষেত্র না তড়িৎ চুম্বকীয় আবেশ। উত্তর হবে তড়িৎ চুম্বকীয় আবেশ। এরপরে রয়েছে প্রদত্ত কোনটি আলফা বিটা গামা রশ্মির আয়নন ক্ষমতার ক্রম। 4টি অপশন রয়েছে। 9 দাগের প্রশ্ন হবে এ, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। নিচের কোনটি একাধিক যোজ্যতা দেখা যায়, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সন্ধিগত মৌল না হ্যালোজেন মৌল। উত্তর হবে ডি, হ্যালোজেনের। এরপরে রয়েছে 11 দাগে, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই, হাইড্রোজেন ক্লোরাইড, মিথেন, অ্যামোনিয়া, ক্যালসিয়াম অক্সাইড। এগুলো রয়েছে। উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড। 12 দাগে রয়েছে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোন বিবৃতিটি ঠিক, ক্যাথোডের ভর কমে, অ্যানোডের ভর বাড়ে, দ্রবণে সিউ এর গাঢ়ত্ব কমে, CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। উত্তর যেটা হবে দ্রবণে সিউ এর গাঢ়ত্ব কমে। এরপর রয়েছে 13 দাগে, নিম্নলিখিত কোন যৌগের জলীয় দ্রবণ NH4OH দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের পদক্ষেপ তৈরি হয়, ZnSO4, PbCl2, FeCl3 না CuSO4। উত্তরটা হবে FeCl3। এরপর রয়েছে 14 দাগে, কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসা দুটিতেই আছে, লোহা, নিকেল, তামা, টিন। উত্তর হবে তামা। যদিও তামা টিন দুটোই থাকে, উত্তর হবে তামা। 15 দাগে রয়েছে সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য লেখো। উত্তর হবে ডি, CH2। এরপরে রয়েছে গ্রুপ বিতে 1 মার্কের 21টি প্রশ্ন থাকবে এবং 21 নম্বর। প্রথমে 2.1 দাগে রয়েছে বায়ুমণ্ডলে কোন স্তরে টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য, ক্রমবর্ধমান তাপন মূল্য অনুসারে সাজাও, চার্লসের সূত্রে ধ্রুবক রাশি। তারপরে রয়েছে 5.6 লিটার আদর্শ গ্যাসের STPতে পিভি এর মান। আস্তে আস্তে প্রশ্নগুলি তোমরা দেখে নাও, দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি। পরম স্কেলে উষ্ণতার পাঠ ঋণাত্মক হতে পারে না, সত্য মিথ্যা। তাপের আদর্শ তাপমাত্রা দেখে নাও প্রশ্নগুলি আস্তে আস্তে। কোন বর্ণের আলো ক্ষেত্রে কাচের প্রদর্শন সবচেয়ে কম, স্ট্রিট ল্যাম্পের প্রতিফলন কি দর্পণ, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র পরিবর্তনের মধ্যবর্তী কোণ, ভোল্টমিটার বর্তনীতে কোন সমবায় যুক্ত থাকে। আস্তে আস্তে দেখে নাও প্রশ্নগুলি তোমরা। এরপরে যেটা রয়েছে শর্ট সার্কিট হলে বর্তনীর রোধ কত হবে, অথবা তড়িৎ পরিবেদকের SI একক কি, প্রশ্নটি রয়েছে। এরপরে রয়েছে 2.10 দাগে গামা রশ্মির গতিবেগ কত। তারপরে রয়েছে যে বাম ডান মেলানো রয়েছে, দেখতেই পাচ্ছ বাম ডান মেলানো, সে বাম ডান মেলানোটি দেখে নাও।
এরপর রয়েছে 2.12 দাগের সমযোগের উদাহরণ নষ্টক নিয়ম। তড়িৎ বিচ্ছুরণে কোন শক্তি কোন রূপান্তর। অ্যানোড মাডে একটি মৌলের নাম। অ্যামোনিয়াকে শুষ্ক করতে নিরোধক। প্রশ্ন দেখে নাও নেসলার বিকারক। ফ্লোরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম। তারপরে যে তামার উপর সবুজ বর্ণের আস্তরণ রাসায়নিক সংকেত। এরপরে তোমরা দেখে নাও ইউপ্যাক নামকরণ রয়েছে। প্রোপানের গঠন সংকেত, অ্যালকাইনের সাধারণ সংকেত। প্রশ্নগুলি পরপর দেখতে থাকো তোমরা। এরপর রয়েছে গ্রুপ সি, 2 মার্কের প্রশ্ন। 9 দুগুণে 18। অতি বেগুনি রশ্মির প্রভাবে ওজোন স্তর সৃষ্টি ধ্বংসের উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া। তারপরে একটা অঙ্ক রয়েছে, পারদের চাপে যে এত বাতাস ভরা আছে সমান রেখে, যেটা একটা অঙ্ক। এরপরে রয়েছে 2 মার্কের প্রশ্ন দেখে নাও। V1 এবং এত তাপমাত্রা আয়তন V2, V1 V2 এর অনুপাত। আলোক বিচ্ছুরণ শূন্য আলোক বিচ্ছুরণ হয় না কেন। একটা বস্তু এত ইলেকট্রন, বস্তুটির আধান কত। অঙ্কগুলি দেখে নাও আস্তে আস্তে। এবং এরপরে রয়েছে অথবা যে এত ভি যে বাড়িতে সাথে কটি 6 ওয়াটের বাতি জ্বলবে। তড়িৎ যদি সমযোজীযোগের পার্থক্য দেখে নাও আস্তে আস্তে। C2H2 এ যে লুইস ডট, সেই লুইস ডট এসেছে। AB এর যে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে এবং তড়িৎ যদি না সমযোজী সেটা নির্ণয় করতে হবে। এরপরে রয়েছে যে পরীক্ষাগারে স্টোভ পথে গাঢ় ব্যবহার করা হয় না কেন। কার্বন বেনপথের মূলনীতি। জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কের খনিজ আকরিক 2 বলা যেতে পারে, যায় কেন। এরপরে রয়েছে যে পলিথিনের মনোমারের নাম ও সংকেত। LPG এর প্রধান উপাদান ব্যবহার। এরপরে দেখে নাও তোমরা গ্রুপ ডি রয়েছে, সেই গ্রুপ ডি এ 3 মার্কের প্রশ্ন। 3 বার 36। তো বয়লের সূত্রে 400 সূত্রের পরে যে আদর্শ গ্যাস সমীকরণ ভিটি যে লেখচিত্র। আর 4.5 গ্রাম জলকে সোডিয়াম বিক্রয় এসটিপিতে কত আয়তনে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এসটিপিতে এত 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। এই ধরনের অঙ্ক দেওয়া রয়েছে। এটা 3 মার্কের গ্রুপ ডি এর প্রশ্ন, দেখে নাও ভালো করে। এরপরে রয়েছে এটা কলিচুন তৈরি করার ব্যাপারটা রয়েছে, যে কি করে মিশিয়ে তৈরি করবে। তারপরে রয়েছে যে একটা কাচের ঘরে যে জানলায় যে বেদ দিয়ে দেওয়া রয়েছে, এটা একটা অঙ্ক রয়েছে। তারপরে অঙ্কের অঙ্ক। জলে আলোর বেগ দেওয়া রয়েছে, কাঁচ মধ্যে আলোর বেগ কত, আর জলের প্রতিসরণ কাচের প্রতিসরণ দেওয়াও রয়েছে। একটা অঙ্ক রয়েছে আলো থেকে, আলো চ্যাপ্টারে বা আলো অধ্যায় থেকে। এরপরে রয়েছে যে উত্তল লেন্সের ফোকাস আলো কেন্দ্রের অবস্থা একটা বস্তু দ্বারা প্রতিবিম্বের গঠন রেখাচিত্র। তারপরে একগুচ্ছ লাল গোলাপকে হলুদ আলোয় রাখলে কেমন দেখাবে। ফটোগ্রাফিক ক্যামেরা শাটারের কাজ কি। তারপর রয়েছে এবি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয়ের একটা অঙ্ক রয়েছে, কোন সময়ের ক্ষেত্রে তুল্যরোধ বেশি হচ্ছে। এরপরে রয়েছে বাল্যচক্র কর্ণীতে কাজ করে ঘূর্ণনের উপায়, চন্দ্র বাড়ানো হয়। 20 V 60 ওয়াট বাতির রোধ। ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা, ডায়নামো মোটরের পার্থক্য, এইগুলি রয়েছে প্রশ্নগুলি 7 দাগে। এরপরে রয়েছে তোমার 8 দাগে যে প্রশ্ন, নিউক্লিয়ন ঘটনার সমীকরণ, এবং সমীকরণটি তোমরা দেখতেই পাচ্ছ। তারপর 4.9 দাগে যে জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা, আয়নন শক্তি পরপর সাজিয়ে দেখাতে হবে। মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এবং নিচে তো পদসারণীতে গ্রুপ 1 মৌলগুলির কীভাবে পরিবর্তিত হয়েছে সেটা দেখাতে হবে। এরপরে রয়েছে যে স্পষ্ট সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি, ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে 3টি পার্থক্য। C2H6 একটা যৌগ দেওয়া রয়েছে এবং সেটা যৌগ গঠন সংকেত, এবং এখানে CCl4Br2 এটা একটা দেওয়া রয়েছে প্রশ্ন, সেখানে দেখাতে হবে শনাক্তকরণ মিথেনের একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। এটাই ছিল লাস্ট প্রশ্ন। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার পাশে বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।